আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো বা হবে, তারা মূলত 2026 সালে এসএসসি পরীক্ষায় তোমরা বসবে। তো তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে। তো দেখো, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যারা তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের বিষয় পদার্থবিজ্ঞানে কোন কোন বিষয় রাখা হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো রাখা হয়েছে, কোন কোন টপিক রাখা হয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেবো। আর তোমরা যারা এই বিষয়গুলোর উপর বিভিন্ন ভিডিও পেতে চাও, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট এবং এগুলোর তোমাদের শর্ট সিলেবাসের আলোকে বিভিন্ন ক্লাস আপডেট নিয়ে আসবো। তো দেখো, তোমাদের পদার্থবিজ্ঞান এখানে বিষয় কোড হচ্ছে 136। তোমরা যদি দেখতে পাচ্ছ যে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান এবং বিষয় কোড হচ্ছে 136, পূর্ণমান হচ্ছে 100, এখানে ব্যবহারিক থাকবে 25 মার্কসের। সো প্রথম তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ, প্রথম অধ্যায়টি রয়েছে এবং এই অধ্যায়ের কোন কোন পার্টগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তোমরা দেখে নাও, এখানে সবগুলাই লেখা রয়েছে। তো এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি, তোমাদের দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে এবং গতি থেকে কোন কোন চ্যাপ্টারগুলো রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে, এই জিনিসগুলো তোমাদের মূলত থাকবে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় বল, তোমরা দেখতে পাচ্ছ বল থেকে যে যে প্রশ্নগুলো হওয়ার কথা সেগুলো তোমাদের অলরেডি এখানে দেওয়া রয়েছে, কোন কোন পথা থেকে প্রশ্নগুলো করা হবে। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি বা ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো এখানেও মোটামুটি ভালোই টপিকগুলো রয়েছে, বেশ কয়েকটি টপিকে রয়েছে। তো এরপরে হচ্ছে তোমাদের রয়েছে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই চ্যাপ্টারটি রয়েছে, খুবই ছোট একটা চ্যাপ্টার। এরপর হচ্ছে আলোর প্রতিফলন, তোমরা দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায়, তোমাদের অষ্টম অধ্যায়ের যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে বিস্তারিত হবে, যে যে পার্টগুলো থাকবে সেগুলো দেওয়া রয়েছে। এরপরে দেখো, এরপর হচ্ছে স্থিরতরিতের যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এভাবে সুন্দর মতো করে দেওয়া রয়েছে। তো তোমাদের মূলত এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো মূলত তোমাদের থাকবে, তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের মূলত প্রশ্ন করা হবে। তো তোমরা সুন্দর মতো করে এর পিডিএফ গুলো যদি পেতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্স শেষ করবে অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের কমেন্টসে এই পিডিএফ গুলো লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।